আমি ইমতিয়াজ আহমেদ দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি সম্প্রতি। আমি মূলত বিজ্ঞান নিয়ে লেখালেখি করি এবং আমি সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করি আমার লেখালেখিতে। এছাড়াও আমি বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞানের কোর্স চালু করেছি, সেখানে আমি তাদের একাডেমিক যে বিজ্ঞানের বিষয়গুলো আছে সেগুলো শেখানোর চেষ্টা করি। আমার গবেষণার বিষয়ে মূলত পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন। আমি প্রচলিত জীবাশ্ম জ্বালানি থেকে নাইট্রোজেন কম্পাউন্ড সরানোর বা নাইট্রোজেন কম্পাউন্ড রিমুভ করার প্রযুক্তি নিয়ে কাজ করেছি। সার্বিকভাবে আমি আসলে একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে পরিচিত হতে চাই। মূলত বিজ্ঞানের প্রতি ছোটবেলা থেকে আগ্রহ ছিল, কিন্তু যত বড় হতে লাগলাম আমার চারপাশে দেখলাম যে বিজ্ঞানের প্রতি উদাসীন মানুষ। আসলে সবই হচ্ছে বিজ্ঞান। আমরা যে প্রকৃতি দেখি বা আমরা যাই করি বা আমরা নিজেরা যা, তার সবই হচ্ছে আসলে বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী চলে। কারণ সূত্রগুলো যত জানতে পারবো তত আমরা মূল বিষয়গুলো জানতে পারবো। আমরা যে ভাষাভাবে জীবনযাপন করি সেই জীবনযাপন আমাদের করতে হবে না। আমি লেখালেখি শুরু করেছি ব্লগের মাধ্যমে, অনলাইনে ব্লগ লেখার মাধ্যমে আমার লেখালেখি সূত্রপাত। পরবর্তীতে আমি বিভিন্ন বিজ্ঞান ম্যাগাজিনে লেখালেখি করতে শুরু করি এবং এরপরে এক পর্যায়ে আমি বই প্রকাশ করি। আমি দুটি বই লিখেছি। একটি হচ্ছে গণিতের উপরে, গণিতের সৌন্দর্য। এটা মূলত গণিতের যে বিভিন্ন মজার দিকগুলো সেগুলো সাধারণ মানুষের জন্য তুলে ধরেছি খুব সহজবোধ্য ভাষায়, যেন সাধারণ মানুষ সেই জিনিসগুলো চিন্তা করে চমৎকৃত হয় এবং গণিতের প্রতি উৎসাহী হয়। এটা মূলত গণিত শেখার জন্য না, শুধুমাত্র গণিতের প্রতি উৎসাহ তৈরির জন্য। আর আরেকটি বই লিখেছি, মূলত এটা একটি অনুবাদ গ্রন্থ। মূল বইটি ছিল আইজাক আসিমভের। এই বইতে মূলত পরমাণু কীভাবে গঠিত বা এর অভ্যন্তর কীভাবে গঠিত এই বিষয়গুলো এবং এর সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে খুব বিস্তারিতভাবে। আমি আসলে অনলাইনে বেঙ্গুলেন্সিস নামে লেখালেখি করি। কম্পিউটারে একটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এটা করি এবং তার পাশাপাশি আমার একটা ওয়েবসাইটও আছে, সেখানে আমি লেখার মাধ্যমে এই ভিডিওগুলো ইউটিউবে আপলোডের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছে দিই। জি দ্বারা, এরপরে এইচ দ্বারা, এভাবে এনের মান যদি 1 হয় সেখানে এক ধরনের। আমার কোর্সটি হচ্ছে প্রাথমিকভাবে মূলত শিক্ষার্থীদের জন্য, তাদের যে একাডেমিক কারিকুলার আছে সেটার উপরে এবং তাদের পাঠ্যসূচির বিজ্ঞানের বিষয়গুলোকে আরেকটু সহজবোধ্যভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য। তো আমাদের যে পাঠ্যসূচি বা আমাদের যে শিক্ষাক্রম, সেখানে বিজ্ঞানের যে আনন্দ, বিজ্ঞান পাঠের যে আনন্দ বা বিজ্ঞান শেখার যে আনন্দ, সে আনন্দ কোনোভাবেই দেওয়া হয় না। ফলে আমরা একটা মুখস্থবিদ্যার উপরে আমাদের যে শিক্ষা বা শিক্ষা জীবন, সেটা মুখস্থবিদ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং বড় হয়ে আমরা যে একটা বিজ্ঞান মনস্ক জীবনযাপন করার ব্যাপার আছে সেটা আমরা করতে পারি না। আমরা আমাদের স্কুল কলেজে যেভাবে বিজ্ঞান শেখাই সেটা আসলে বিজ্ঞানটা আসলে এভাবে শেখার নয়। এটা শুধুমাত্র বিজ্ঞানের একটা অপারেটর তৈরি করা হয়তো বা বিজ্ঞানটা ব্যবহার করে তাকে হয়তো কোথাও একটা পেশা তৈরি করা, কিন্তু এভাবে মূলত বিজ্ঞান মনস্কতা তৈরি হয় না। যার ফলে দেখা যায় যে আমাদের জীবনযাপন বিজ্ঞান মনস্ক হয় না বা আমাদের বিজ্ঞান সচেতনতা বা পরিবেশ সচেতনতা এই জিনিসগুলো তৈরি হয় না এবং যার ফলে আমাদের একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা সেভাবে গড়ে ওঠে না। কাজেই প্রতিটি শিশু বা কিশোরকে যদি বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করা যায়, প্রকৃত বিজ্ঞান মনস্ক করে তৈরি করা যায়, বিজ্ঞানের যে বোধ সেটা যদি উপলব্ধি করার ব্যবস্থা করা যায়, তাহলে একটা বিজ্ঞান মনস্ক সমাজ তৈরি হবে এবং যেটা আমাদের টিকে থাকার জন্য, আমাদের পরিবেশের টিকে থাকার জন্য, এই পৃথিবীর টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি স্বপ্ন দেখি একটি বিজ্ঞান মনস্ক সুন্দর পৃথিবীর। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ, অর্থাৎ জ্ঞানের চেয়ে কল্পনা শক্তি অনেক গুরুত্বপূর্ণ। আইনস্টাইন এই কথা বলে গিয়েছিলেন অনেক আগে। আর কল্পনা শক্তির জন্য আমাদের দরকার যথাযথভাবে বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের যে বিজ্ঞান মনস্কতা সেটা দরকার এবং সেটার জন্য আমাদেরকে চর্চা করতে হবে, অনেক বেশি চর্চা করতে হবে, অনেক ভালোভাবে যথাযথভাবে আমাদেরকে বিজ্ঞান চর্চা করতে হবে এবং আমাদের সেই কল্পনা শক্তিটাকে তাহলে আমরা কাজে লাগাতে পারবো। আর আমরা গতানুগতিক একটা মুখস্থ বিদ্যাভিত্তিক
বিজ্ঞান শিক্ষার পথে এগিয়ে গেলে আমাদের সেই কল্পনা শক্তিও তৈরি হবে না এবং আমরা আসলে সেই যথাযথ জ্ঞানটা অর্জন করতে পারবো না।